নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা তো এখানে বেশ ভালো আছি। কাল রাত্রেবেলায় এক পশলা বৃষ্টি হলো, মানে কালবৈশাখীর মতো হলো। ঝড় বৃষ্টি, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। যাই হোক, হলো ওই 20 থেকে 25 মিনিট মতো। তো তাতে কিন্তু অন্য কিছু হোক না হোক, এই গাছপালাগুলো কিন্তু প্রচণ্ড শান্তি পেয়েছে। সকালবেলায় উঠে অবশ্য আমাদের শান্তি নেই, কারণ খুব ভ্যাপসা গরম উঠেছে, রোদ বেরিয়েছে। যত এদিকে মাটির জল শুকাচ্ছে তত বেশি গরম। কিন্তু তাহলেও এই গাছগুলোকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন পাতাগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, এতটুকু ধুলো লেগে নেই। আসলে কালকে যে বৃষ্টিটা এসেছিল না, সেটা খুব জোর এসেছিল। মানে প্রথমে তো ভীষণ ঝড় হলো, খুব ধুলো, চারিদিক অন্ধকার। তারপরে বেশ সুন্দরভাবে কিন্তু বৃষ্টি হলো। অবশ্য বেশিক্ষণ হয়নি, বৃষ্টিটা হয়তো খুব জোর 10 মিনিট থেকে 12 মিনিট মতনই হয়েছে, কিন্তু যেটাই হয়েছে বেশ জোরে হয়েছে। এই দেখুন পাতাগুলো একদম পুরো সবুজ, একটুও কিন্তু ধুলো লেগে নেই। তো এইগুলোকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই বৃষ্টিটা দেখে, কারণ আজ এখানে হয়েছে মানে আর কদিনের মধ্যে বাকি সব জায়গাতেই হয়তো হবে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর একটা ভিডিও নেব না তাই কি হয়, কিন্তু খুব বেশি লম্বা ভিডিও নিতে পারিনি, যেহেতু ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই ভিডিওটা বড় করে নিতে পারিনি। কিন্তু ছোট্ট করে একটা ভিডিও আমি কিন্তু নিয়েছি, লোভ সামলাতে পারিনি। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো এই ভিডিওটার পরেই আমি কিন্তু ওই একটা রাতের ভিডিও ক্লিপ লাগিয়ে দেব। আপনারা দেখুন, দেখেও হয়তো একটু শান্ত হবে মনটা। আর এদিকে গাছগুলোকে দেখুন, বৃষ্টির জল পেয়ে কি সুন্দর সতেজ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। রাতের ভিডিওটা দেখলেন, এই হচ্ছে সকালের অবস্থা। চারিদিকটা এমন খারাপ অবস্থা হয়েছে। আসলে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড় হয়েছিল প্রচণ্ড, তো তাই জন্য ধুলো বালি, গাছের পাতা সব কিছু এসে পড়েছে। এই দেখুন চারিদিকটা কেমন ভিজে, দেখেও ভালো লাগছে। চলুন এবার ভেতরে যাই, একটু চা খেতে হবে, গলাটা কিন্তু বেশ খুসখুস করছে। এখন আসলে প্রচণ্ড গরমের জন্য ঠান্ডা খাওয়াটা একটু বেশিই হয়ে যাচ্ছে, সেই কারণে একটু গলা খুসখুস করছে। তবে হ্যাঁ, যখন গলাটা এরকম একটু ব্যথা ব্যথা বা এরকম অস্বস্তি ফিল হয়, তখন কিন্তু এই আদা দিয়ে এই চাটা কিন্তু বেশ ভালো কাজে দেয়। এটা খেলেই কিন্তু বেশ গলাটা আরাম হয়ে যায়। তো ওইটাই আমি বানিয়ে নিলাম। তো প্রথমে চাটা খেয়ে নিই, তারপর ওপরে যাব পুজো করতে। এখন অবশ্য তিতিন তুরিন স্কুল চলে গেছে, বিরূপও অফিস চলে গেছে। আমার এই সামনের ঘাসটা বেশ বড় বড় হয়ে গেছিলো, তার জন্য এই ঘাসটাকে একটুখানি এইভাবে কাটা হচ্ছে। এক সাইডটা কাটা হয়ে গেছে, মানে দু সাইডটা হয়ে গেছে, বাস এই মাঝখানটা বাকি আছে। আসলে এখানে না প্রচণ্ড সাপের উপদ্রব, জানেন তো। তো সেই কারণে এই ঘাস বড় হলেই এভাবে কেটে দেওয়া দরকার আছে, না হলে কখনো এই ঘাসের ভেতরে ছোট ছোট পাতলা পাতলা সাপগুলো লুকিয়ে থাকবে বোঝাই যায় না। আর আমার পাশে যে বাড়িটা ছিল, সে বাড়িটা এতদিন ফাঁকা ছিল, এখন ওই বাড়িতে লোক এসে গেছে। এবার ওনারা তো ওনাদের বাগানটা পরিষ্কার করাবে, যত সাপের আড্ডা কিন্তু ওই বাগানেই ছিল। তো সেই সাপগুলোকেও তো কোথাও না কোথাও যেতে হবে, তো ওরা তো মোটামুটি সব জায়গায় স্প্রেড হয়ে যাবে, কখনো এদিকে কখনো ওদিকে। এমনিতেই আমার বাগানে মাঝে মধ্যে আমি দেখতে পাই সাপ। একদিন তো সন্ধেবেলায় পুরো ওই যেখান থেকে আমি ফুল তুলি না, সাদা ফুলের গাছটা ঠিক ওখানটাতেই ছিল। তো এত ভয় লাগে এইসব দেখে না, তো সেই কারণে ঘাসটা তাড়াতাড়ি কাটিয়ে নিচ্ছি, যে না অ্যাটলিস্ট আমার ঘাসের মধ্যে যেন কোনো সাপ না থাকে। তো যাই হোক, চলুন রান্না করার জন্য আমি নিচে এসে গেছি। এই যে আজকে একটুখানি ওই পটল দিয়ে মাছের ঝোল করব, আর কুমড়ো তরকারি হচ্ছে, ব্যাস এই হবে। ভাতটা তো আগেই করে নিয়েছি, তো রান্নাটা ঝটপট করে নিই। এরপরে একটু পরেই তিতিন তুরিন চলে আসবে, তো ওদেরকে খেতে দিতে হবে। আমার অবশ্য ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আজকে দেখি তিতিন তুরিন এসে আবার তাদের আবার কি ডিমান্ড থাকে, কি খাই দেখি, তো সেই মতো বানিয়ে দেব। তো এখন চটপট করে রান্নাটা শেষ করে নিই।
চলুন মাছের ঝোলটা হোক, আর ওদিকে কুমড়ো তরকারিটাও চাপানো আছে, এগুলোও একটুখানি সেদ্ধ হতে হবে, একটু ফুটতে হবে, ঢাকা দিয়ে রেখে দিয়ে যায়। এবার আমি চট করে একটু ছাদের থেকে ঘুরে আসি, ওখানে বেশ কিছু জামা কাপড় আছে মেশিনে, সেগুলোকে রোদে দিয়ে আসি চট করে। এদিকে আমার জামা কাপড় মেলাও শেষ হলো, আর ওদিকে দেখছি কলিং বেল বাজছে, তিতিন তুরিন এসে গেছে। যাই ঝটফট গিয়ে দরজাটা খুলি আর ওদের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো আজকে ওদের জন্য এই ডিম পাউরুটিটাই বানিয়ে দিচ্ছি। এটা তো অল টাইম মোস্ট ফেভারিট সবারই, মানে আমার ছেলেদেরও আর আমারও। আর এই ডিম পাউরুটি আমার মনে হয় অনেকেরই খুবই পছন্দের, তাই না? আমার তো সেটাই মনে হয়। ঝটপট তো হয়ে যায় তৈরি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর পেটটাও ভরে যায়। তো মোটামুটি ওদেরকে বানিয়ে দিলাম ডিম পাউরুটি, ওরা খাক, আর ততক্ষণে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এদিকে বিরূপের খাবারও প্যাকিং করে আমি দাদাকে দিয়ে দিয়েছি। চলুন এবার কিচেনটা একটুখানি পরিষ্কার করে নিই। আসলে মাছ ভাজলে না খুব বেশি কিচেন নোংরা হয়ে যায়, এত ওই মাছের তেলের ছিটে চারিদিকে পড়ে, তো সেই কারণে একদম তেল তেল হয়ে যায়। আর এমনিতেই জানেন তো মাছ আমার বাড়িতে খুবই মানে রেখে ঢেকেই করতে হয়, কারণ আমার বাড়ির দুজনেই তো মাছ খায় না, আমার দুই ছেলেই মাছ খায় না। তো অতএব মাছের গন্ধ থাকলে ওদের আবার প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই কারণে মাছ ফাছ রান্না টান্না করে সেগুলোকে ডাইনিং টেবিলে রেখে এসেছি আলাদা করে। এবার পুরো কিচেনটা পরিষ্কার করে নিই, তারপরে ওদের জন্য একটুখানি ডাল আর ডিম সেদ্ধ বানিয়ে দেবো। কারণ কুমড়ো তরকারি হয়েছে শুধু, আর মাছের ঝোল, সেটা দিয়ে তো আর ওদের হবে না। তো আমাদের নয় হয়ে যাবে, বাট ওদের জন্য আলাদা করে এই ডাল আর ডিম সেদ্ধ করব। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড মাছের গন্ধ, মাছ ভাজার তেল ছিটে লেগেছে চারিদিকে, তাই জন্য পুরো কিচেনটা মানে এই সাইডের স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপরে ওদের জন্য পরিষ্কার জায়গাতে বসিয়ে দেব সবটা। ওদের খাওয়া হয়ে গেলেই ওদের দুজনকে পাঠিয়ে দেবো স্নান করার জন্য, আর ওদের দুজনের স্নান হয়ে গেলেই তারপরে আমিও চলে যাব স্নান করতে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।